নিয়োগ দুর্নীতিকাণ্ডে অবশেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করতে সক্ষম হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আশা, এই মোবাইল থেকে মিলতে পারে জরুরি তথ্য প্রমাণ। এবার তাই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার চ্যাট হিস্ট্রিতে নজর তদন্তকারীদের। যেটা জানা যাচ্ছে, এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তিনি আসেননি, কিন্তু তিনি তার একজন প্রতিনিধি তাকে পাঠিয়েছেন। তিনি সেই প্রতিনিধি এসছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক অফিসে এবং আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন এবং ইতিমধ্যে মোবাইল ফোন দুটিকে আনলক করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা মনে করছেন এই মোবাইল ফোন থেকে একাধিক তথ্য তারা পেতে পারেন এবং নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনো নথি বা তথ্য এই মোবাইল ফোনগুলিতে রয়েছে কিনা সেই গোটা বিষয়টি তারা খতিয়ে দেখতে চাইছেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। প্রায় 14 ঘন্টার তল্লাশিতে মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হয়েছিল প্রায় 41 লক্ষ টাকা। বাজেয়াপ্ত করা হয়েছিল মন্ত্রীর ফোন। পরবর্তীতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ইডি সদর দপ্তর সিডিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। যদিও মন্ত্রীর পরিবার সূত্রে দাবি ছিল তাকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়নি, শুধুমাত্র উদ্ধার হওয়া টাকা, মোবাইল ফোনের সমস্ত রকম ডিটেলস এবং ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল ইডির তরফে। এছাড়াও ইডির নির্দেশ ছিল মন্ত্রীর বাজেয়াপ্ত মোবাইল ফোন আনলক করার। এরপরেই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার একজন প্রতিনিধিকে সমস্ত নথি সহ পাঠানো হয় সিডিওতে। তিনি তদন্তকারী আধিকারিকদের সামনে আনলক করেন মন্ত্রী চন্দ্রনাথের মোবাইল। ইডির দাবি, মন্ত্রীর মোবাইল থেকে খুলতে পারে নিয়োগ দুর্নীতিকাণ্ডের রহস্যের জট, আর তাই এবার ইডির আতশ কাঁচের নিচে মন্ত্রীর বাজেয়াপ্ত মোবাইল। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বলাগড়ের বহিষ্কৃত এক যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বাড়িতে তল্লাশির সূত্র ধরেই মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে হানা দিয়েছিল ইডি। এখন মন্ত্রীর মোবাইল থেকে নিয়োগ দুর্নীতি সম্পর্কে আর কি তথ্য উঠে আসে ইডির হাতে, সেটাই দেখা। তবে যেভাবে রাজ্যে একের পর এক দুর্নীতিকাণ্ডে শাসক দলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীর নাম জড়াচ্ছে, তাতে প্রশ্ন উঠছে, বারংবার দুর্নীতিতে তৃণমূলই কেন? এই দুর্নীতির জাল শাসকদের মধ্যে কতদূর অবধি বিস্তৃত? শাসক দলের দুর্নীতির কারণে কেন বারবার বঞ্চিত হতে হবে রাজ্যবাসীকে? জবাব চাইছে বাংলার ওয়াকিবহাল মহল। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।